নমস্কার, তোমার পাঠ্যক্রম চ্যানেলে সবাইকে সুস্বাগত। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো, সেটা হচ্ছে আজকে আমার ছাদ বাগান কিভাবে আমি করি সেটা আপনাদেরকে দেখাবো। চলুন আমার সঙ্গে আমি চলে যাই আমার ছাদে, সেখানে আমার বাগান কিভাবে আমি গুছিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। যেখানে যাচ্ছি সেখানেই যাচ্ছি। বলো বলবো, এই যে আমার ডোরো আমাকে যেখানে যেতে দেখছে সেখানে গিয়ে আমার আগে গিয়ে দাঁড়িয়ে আছে। তো কিছুতে আমার পিছন ছাড়বে না, যেখানে যাবো সেখানেই ও যাবে। আমার শাড়ি পরা দেখেই ও রেডি হয়ে গেছে, ও বুঝে গেছে ঠিক কিছু হবে, ও এখন আমার পিছনেই ছাড়ছে না। নয়নতারা, ছাদের নয়নতারা, আমি নয়নতারা একদমই পছন্দ করতাম না। সেই নয়নতারা নয়নতারা ছাদ আলো করে ওটা দেখাও, ওই কোনাটা করতে হয় না। এই যে আমার আমড়া গাছ, 12 মাস আমরা হবে, 12 মাস এই ফুল, এই আমড়া ধরেছে, এই আগের পুরনো আমড়া রয়েছে, আবার ফুল এসেছে, আবার কিছু আবার আমড়া ধরেছে। এই যে এত সুন্দর আমড়া। এটা অনেকগুলো পাপড়ি অপরাজিতা আছে। এটা এই যে আমি বানিয়েছি এখানে গাছ লাগানোর জন্য। আমি ছাদের উপরে এটা ঢালাই দিয়ে এটা বানিয়েছি। এটাতেও ফুল গাছ লাগাই, সবজিও লাগাতাম, কিন্তু এখানে আমি গত বছর থেকে সবজি লাগাচ্ছি না। এত ভেছো ইঁদুর এসে সমস্ত সবজি যা যা লাগাই সব খেয়ে ফেলে। কোনো একটা নয়নতারা দেখুন কি সুন্দর, মানে ছাদ আলো করে ধরে রাখে নয়নতারা, এত মিষ্টি কালার। এখানে একটা অপরাজিতা হয়েছে, এটা আমি লাগাইনি, এমনি হয়েছে বীজ পড়ে। পুজো দিই খুব ভালো। এই যে ভেরিগেটেড বাগানবেলিয়া, দেখো ভেরিগেটেড বাগানবেলিয়া, এটা 12 মাস ফুল হয়। এটা কামরাঙা, এটা দানার কামরাঙা, এটা কলেপের না, কলেপের কামরাঙা। আনারস গাছটা যেটা লাগিয়েছিলাম সেটা নষ্ট হয়ে তারপরে পাশ দিয়েই এটা বেরিয়েছে। এটা এখন খুব ভালো হেলদি হয়েছে। এই যে এটা হচ্ছে সজনে গাছ, এটা আমি দানা রাস্তায় পেয়েছিলাম, রাস্তা থেকে এনে লাগিয়েছে সজনে গাছটা। এই একটা আর ওই একটা, এই দুটো আমি ডাল ভেঙে ডালগুলো বসিয়েছি ওই পাশে। তারপর ডালের থেকেও সুন্দর ফটো তুলি, ডালের থেকেও চারা হয়েছে। আর এটা হচ্ছে জাম গাছ, এখনো ফল হয়নি। লকডাউনের সময় লাগিয়েছি, কিন্তু গাছটা এখনো ফল হয়নি। কি দানার গাছ দিল নাকি বুঝতে পারছি না, দানার গাছ হয়তো দিয়েছে, এখনো ফল হয়নি। এইগুলো আমি একটাও লাগাইনি, এমনি অযত্নে হয়েছে। ওটা দেখতে এত ভালো লাগে, আমার খুব পছন্দ হয়েছিল। নার্সারিতে গিয়ে এই গাছের নাম মিলি। এই যে ফুল এসছে, অনেকদিন ফুল থাকে, আর এর গায়ে কাটা, কিন্তু এটাও খুব অযত্নে হয়। তারপরে এই যে আমার অ্যাডেনিয়ামটা সাদা কালারের অ্যাডেনিয়াম। আমি ডাল কেটে দিয়েছিলাম, মাথাটা ভেঙে দিয়েছিলাম, এখন প্রচুর ডাল বেরিয়েছে। এই ডালের থেকে আবার নতুন ফুল আসবে। এটা আমার পেয়ারা গাছের আমি ডালগুলো দেখেছি নার্সারিতে, ডাল এরকম আগাগুলো বেঁধে দিয়েছে, ওই জন্য আমি বেঁধে দিলাম, দেখে বেশি ফুল হয় কিনা। বেল পাতা খুব লাগে পুজোর সময়, ওই জন্য আমি বেল গাছ লাগিয়েছি উপরে। কলাপাতি সবেদা ছোট্ট একটা চারা এনেছিলাম, এখন এবার ফুল এসছে। আর এটা তেঁতুল, এটা হচ্ছে মিষ্টি তেঁতুল। আর এটা হচ্ছে লেবু গাছ, গন্ধরাজ লেবু। এই যে একটা হয়েছে, কিন্তু গতবার 7-8টা হয়েছিল, এবার কম হওয়ার কারণ আমি না বুঝতে পারিনি, ডাল কেটে দিয়েছিলাম, যার জন্য গাছটার ফুল আসার মুখে ডাল কেটে দেওয়াতে গাছের ফুল গাছ শেষ করে। এবার ওটা হচ্ছে ওটা হচ্ছে গোলাপি তেঁতুল। দেখো গোলাপি তেঁতুল, এটা আমি নার্সারি থেকে এনেছি। তারপরে আমার ড্রাগন আছে, ওই পাশে ড্রাগন। চলো ড্রাগনটা দেখা শেষ করো। এই হ্যাঁ, আজকে এই পর্যন্ত রাখছি। আবার আরেকদিন আপনাদের সঙ্গে এই ভিডিও অন্য গাছ দেখাবো। নমস্কার, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, পরের ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। নমস্কার, আমার পাঁচ ফোড়নে সবাইকে স্বাগত। আজকে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে দুপুরবেলা, সেই দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করব।